প্রকৃতিতে চৈত্রের বিদায়ী সুর, গাছে গাছে নতুন পাতারা জানান দিচ্ছে বৈশাখের আগমনী বার্তা। পুরাতন জীর্ণতাকে ছুটি দিয়ে নতুন রঙের ছোঁয়া লেগেছে জনজীবনেও। বিদায় নিচ্ছে ঋতুরাজ বসন্ত, আর সেই সুরেই গাইবান্ধা জুড়ে শুরু হয়েছে বাংলা বর্ষবরণের প্রস্তুতি। রং বেরঙের পোশাক পরে ঢোলের তালে তালে আনন্দ শোভাযাত্রা, লাঠি খেলা, বৈশাখী মেলার আয়োজন এখন শেষ পর্যায়ে। কেউ কাগজ দিয়ে পশু পাখি, হাতি, ঘোড়া, ময়ূর, পেঁচা ও মুখোশ তৈরি করছে। কেউ আবার রং তুলির আঁচড়ে ঐতিহ্যবাহী চিরায়ত বাংলার রূপ ফুটিয়ে তুলছে। নববর্ষকে বরণ করতে চলছে শিক্ষক, শিক্ষার্থী সহ সাংস্কৃতিক কর্মীদের প্রস্তুতি। বিভিন্ন ধরনের মুখোশ, তারপরে হাতি, ঘোড়া, বাঘ এবং গ্রাম বাংলার যে ঐতিহ্যবাহী চিত্রগুলো আছে সেগুলো আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আমরা বাঙালি, আমরা বাংলাকে ভালোবাসি, বাংলাকে ধারণ করতে চাই। সেই জন্যই আমরা বাংলা নববর্ষ উপলক্ষে গান, নাচ, কবিতা, আমরা সব বিষয়েই প্রস্তুতি নিচ্ছি। আমাদের গানের মহড়া চলছে, নাচের মহড়া চলছে, এবং ছোট আপুরা যারা কবিতা বা অন্যান্য বিষয়ে অংশগ্রহণ করবে তারাও রয়েছে। কবিতা এবং গান, নাচ সব কিছুর মহড়া চলছে। নাচ, গান, কবিতা, একদম অন্যরকম একটা আবহ সৃষ্টি হয়েছে আসলে এই বৈশাখ উপলক্ষে। আমরা সেটি করে থাকি এবং খুব আনন্দ নিয়ে এটি করে থাকি। এবারও কিভাবে নববর্ষকে অত্যন্ত বর্ণাঢ্যভাবে বরণ করা যায়, সেই উদ্দেশ্যকে সামনে রেখেই আমাদের উদীচী শিল্পী গোষ্ঠীসহ গাইবান্ধার যে সকল সাংস্কৃতিক সংগঠন রয়েছে তারা বর্ণাঢ্য প্রস্তুতি গ্রহণ করেছে। পয়লা বৈশাখটা তো আসলে লোকজ উৎসব, সেখান থেকে আস্তে আস্তে বিস্তার ঘটে এখন শহরে এসেছে। এবং পয়লা বৈশাখ বা বর্ষবরণের বিষয়টা এরকম যে এটি ছিল আসলে আগে অর্থনীতির সাথে যুক্ত। সাজ সাজ রব পালপাড়াতেও মাটির খেলনা তৈরি ও রং করায় ব্যস্ত কারিগররা। ওয়ান ন্যাশনাল ডেস্ক।